से पाँचजन एकजन संजीव रॉय एलियास अमर रॉय एकजन आलमगीर हुसैन भोला सामंत आरूप रॉय तपोष रॉय এরা পাঁচজন একটা বোলেরো গাড়ি করে মাংস কিনতে যায় টলিয়ারহাট বাজারে পল্লীবাড়ি থানার অন্তর্গত। ওখানে একটা ফায়ারিংয়ের ইনসিডেন্ট হয় যেখানে কিছুজন বাইক বন্ড কিছুজন আসে এদের উপরে ফায়ারিং করে। তারপরে যে আমার রয় যিনি আছেন সঞ্জীব রয় উনি হি ওয়াজ টেকেন টু হসপিটাল, ওখানে হি ওয়াজ ডিক্লেয়ার্ড ডেড। অ্যান্ড আলমগীর হুসেন উনিও সেকেন্ড ভিক্টিম হিসাবে ওনারও থাইজে একটা গলি লেগেছিল, দেয়ার ওয়াজ এন্ট্রি উন্ড এন্ড এক্সিট উন্ড। অ্যাজ পার দি পোস্টমর্টম রিপোর্ট আমরা দেখতে পেরেছি যে টোটাল 4টা রাউন্ড আমার রয়ের বডিতে ছিল, 2টো গুলি মাথায় লেগেছিল, 2টো গুলি স্টমাকে লেগেছিল। আর সেকেন্ড ভিক্টিম ওর থাইজে একটা গুলি লেগেছিল যেটা এন্ট্রি অ্যান্ড এক্সিট উন্ড ছিল। যে 4টা গুলি আছে ও আমরা পেয়েছি, বডি থেকেও পেয়েছি, ভিক্টিমের বডি থেকে পেয়েছি। আর তাছাড়া আমরা স্পট থেকে অনেক কিছু রিকভার করেছি। এই মামলায় আমরা একজন নামে বিনয় রয় নামে একজনকে অ্যারেস্ট করেছি। ওর এজ আছে 35 ইয়ার্স ওল্ড। ওর বাবার নাম আছে লেট অনন্ত রয়। আর এনার বাড়ি আছে সিদ্ধেশ্বরী বানেশ্বর পন্ডিবাড়ি থানা, কিন্তু এইখানে থাকে না। প্রায় 7 বছর ধরে এই শিলিগুড়ি থাকে। হি ইজ নোটোরিয়াস ক্রিমিনাল। আগে থেকে অনেক কেস আছে এর উপরে, পক্সো আছে, ছিনতাই আছে, অনেক রকম কেস আছে। এরিয়াতেও নোটোরিয়াস আছে, সেরকমই লোকজন একে চিনে। আমরা তদন্ত করে জানতে পেরেছি যে এই শার্প শুটার হিসাবে ওই মামলায় ইনভলভ ছিল। আর এর সাথে আরও লোকজন ছিল যাদেরকে আমরা চেষ্টা করছি ধরতে। বাকি যে আছে আমরা তদন্ত করছি। এর সাথে আমরা একটা ইম্প্রোভাইজড ফায়ার আর্ম রিকভার করেছি আর 4টা লাইভ কার্ট্রিজেস 9mm আমরা রিকভার করতে পেরেছি। থ্যাংক ইউ। ও তো ব্যবহার করা হয়েছেই, কিন্তু আরও আর্মস ছিল, দেয়ার ওয়ার মাল্টিপল আর্মস ইনভলভড। স্যার ব্যক্তিগত ব্যাপার না রাজনৈতিক ব্যাপার রয়েছে? ওগুলো তো তদন্তের বিষয়, আমরা দেখে তারপরে জানাতে পারবো। আপনারা কি 2-3টে টিম করেছেন যেটা অন্য স্টেটে গেছে বা এরকম কাউকে খুঁজতে? অফকোর্স যখন এরকম কেস হয়, অনেক রকম কেস করা হয়, অনেক রকম টিম করা হয়, ভাগ করে ওরা এক কাজ থেকে। কোন স্টেটে পাঠানো হয়েছে সেই টিম? দেখুন ওগুলো আমরা এখন বলবো না, কিন্তু অফকোর্স একটা টিম আসাম গিয়েছিল আগে, কিন্তু আমরা অনেক রকম জিনিস দেখছি, অনেক জায়গায় টিম পাঠাচ্ছি, ওগুলো আমরা পরে আপনাকে জানাতে পারি। একটু অ্যারেস্ট শিলিগুড়ি থেকে কি মনে হচ্ছে, মানে কেন একে এইরকম একটা প্রাণঘাতী হামলা করলো? আমি তো বললাম আপনাকে, অনেক রকম এদের অ্যানিমোসিটি আগে থেকে ছিল, ওই জন্য এরা করেছে। স্যার একে কোথা থেকে, শিলিগুড়ি থেকে ধরেছেন? না, একে আমরা ধরেছি আসাম বেঙ্গল বর্ডার থেকে। স্যার আরেকটা প্রশ্ন আছে, এই যে 5জন ছিল শোনা যাচ্ছিল, এর মধ্যে ওদের যে মাংস আনতে যারা গেছিল অমরের যারা বন্ধু, তার মধ্যে একজন ওখানে আপনারা কয়েকদিন তাকে জেরা করেছেন, সেও কি সাসপেক্টে আছে নাকি তাকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখুন এরকম কিছু নেই, যা ফ্যাক্টস আছে আমি আপনাকে জানালাম, বাকি যা থাকবে ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারি। স্যার এটা কবে অ্যারেস্টটা কবে হয়েছে? এই হয়েছে আজকে সকালে 1:40 থ্যাংক ইউ। কারণটা এদের মধ্যে আগে থেকেই অনেক অ্যানিমোসিটি ছিল, আগে থেকে অনেক বছর ধরে অনেক অ্যানিমোসিটি ছিল। তো ওভার দ্য ইয়ার্স এই অ্যানিমোসিটি ডেভেলপ হয়, তারপরে এরা প্ল্যান করে। একটা বেসিক ক্লু কিছু পেলেন যে মানে ফাইনালি এটা এই সিদ্ধান্তে কেন পৌঁছলো? না, যেটা আমি বললাম যে তদন্ত আমি চলছে, কিন্তু আগে থেকে অনেক রকম এদের অ্যানিমোসিটি ছিল। আর স্পেসিফিক রিজন যা লাস্টে যা ছিল সেরকম কিছু নেই, অনেক রকম জিনিস এদের মধ্যে চলছিল আগে থেকে। মানে এরা তো শার্প ছিল, যে মেরেছে শার্প শুটার, তাহলে সেক্ষেত্রে কারা এদেরকে নিয়োগ করেছিল মারার জন্য, এদেরকে ব্যবহার করেছে? যেরকম আমি বলছি, অনেক লোকজন আছে যারা এরা একটা টিম করে সেরকম প্ল্যান করে নিয়োজিতভাবে করেছে। তো অনেক লোকজন আছে, বাকিদেরকে যখন আমরা ধরবো তখন বাকি ডিটেলস আপনাদের জানাতে পারবো। কাজের জন্য ওগুলো তদন্তের বিষয় পরে আমরা বলতে পারি। এরা কতজন ছিল অ্যাকচুয়ালি এই অপারেশনটা? ওটাও আমরা দেখছি, কিছুটা নাম আসছে, কিন্তু আর ভালো করে দেখে তারপরেই জানাতে পারবো। ঝামেলাটা কি নিয়েছিল স্যার? আমি বলছি এদের মধ্যে আগে থেকে অনেক জিনিস হয়েছিল, অনেক ঝামেলা ছিল। স্পেসিফিক রিজন আমরা লেটেস্ট স্টেজে আপনাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ।